প্রতি বছর দুর্গাপুজোর আগে শোভাবাজার রাজবাড়িতে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির তরফে পুরোহিতদের দেবী মহামায়ার আরাধনার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এবছরও ৩রা থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত সেই প্রশিক্ষণ শিবির চলেছিল। এই প্রশিক্ষণ শিবিরে হাতে কলমে শারদ উৎসবের পুজো পদ্ধতি শেখানোর পাশাপাশি পুরোহিতদের আদর্শ আচরণবিধিও শেখানো হয়েছে। যে একজন পুরোহিত হাত পা ধুলো না, তারপরে সেই তার ঘেমো জামা কাপড় নিয়েছে বসে পড়লো, সুতির কাপড় পরা চলে না পুজোর ক্ষেত্রে, পাটের কাপড়, সেইটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে পুজো চলাকালীন কিন্তু কোনোভাবেই কোনো বার্তালাপ করা যাবে না, কোনো কথা বলা যাবে না। তারপরে আর তার হয়তো চায়ের নেশা আছে, সিগারেটের নেশা আছে, পুজো চলাকালীনই তিনি মুখটা ঘুরে মায়ের দিকে পেছন করে তিনি কাগজের কাপে দু চুমুক মেরে দিলেন, তারপরে সিগারেট দুটো টান দিলেন। এটা তো এঁটো মুখে তো পুজো চলে না। এবং দেদার পুজো চলাকালীন দেদার মোবাইলে কথা বলছেন, এটাও তো চলবে না। কেন পুজোর আগে পরে তুমি কথা বলো, তুমি চা খাও, তুমি সিগারেট খাও, যা কিছু খাও, গুটখা খৈনি যা কিছু খাও, কিন্তু পুজো চলাকালীন এঁটো মুখে এই পুজো চলে না। দুর্গাপুজো উৎসবের আড়ালে হারিয়ে যাচ্ছে, তাই এই পুজো ধরে রাখতে গেলে এমন কর্মসূচি মানে পুরোহিত প্রশিক্ষণ শিবির খুবই প্রয়োজন বলে মনে করেন জয়ন্তবাবু। উদ্যোক্তাদের মতে প্রতি বছর দেবীর বোধন হয়, বিসর্জনের পুজোর যাবতীয় পদ্ধতি পুরোহিতদের বিস্তারিতভাবে শেখানো হয়, এমনকি মণ্ডপে কিভাবে চণ্ডীপাঠ থেকে নবমীর হোম করতে হবে তাও হাতে ধরে শেখানো হয়। দুর্গাপুজো উৎসবের আড়ালে হারিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা শুরু করলাম যে এদেরকে কিন্তু ধরে রাখতে হবে। যদি আমাদের উৎসবের আড়ালে পুজোটা হারিয়ে যায়, তাহলে পুজোকে ঘিরে উৎসব, তাহলে পুজোটাই হলো না। মানুষ ওই দিকে খেয়াল রাখে না, পুষ্পাঞ্জলিটা জানে আর বেলায় মায়ের ওই খিচুড়ি ভোগটা তারা বোঝে, বাকি ভেতরে কী হচ্ছে তারা জানে না। তো সেই জন্যেই কিন্তু আমাদের এখানে কিন্তু পুরোহিত প্রশিক্ষণ শিবির না, সাথে সাথে যজমানদেরও ডাকা হয়। এবার যে বিষয়টির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে তা হলো পুরোহিতদের আদর্শ আচরণবিধি। একজন পুরোহিতের আচার ব্যবহার যজমানের প্রতি কেমন হবে তা জোর দিয়ে শেখানো হচ্ছে। পুরি দেয়, একটা দুর্বা দেয়, আর আতপ চালটা দেয়। আমাদের সেখানে বলা আছে ন মুবাক পদাচার। মুবাক শব্দটার অর্থ হচ্ছে সুপারি, ন মুবাক পদাচার। আবার কেউ